প্রিয় দর্শক, এই ভিডিওতে আজকে জানাবো যে অনেক সময় আপনারা পাবলিক ওয়াইফাই ব্যবহার করেন। আসলে এই পাবলিক ওয়াইফাই ব্যবহার করা কতটা নিরাপদ? আপনি আপনি যদি না জানেন যে পাবলিক ওয়াইফাই ব্যবহার করা কতটা নিরাপদ, তাহলে আপনি হয়তো কোনো সময় বিপদে পড়তে পারেন। অবশ্যই আপনার জানা উচিত যে আপনি যে পাবলিক ওয়াইফাই ব্যবহার করছেন, তাহলে কতটা নিরাপদ এবং নিরাপদ না হলে কিভাবে নিরাপদ থাকবেন। তো প্রিয় দর্শক, এই টপিকে আজকের ভিডিও। তো প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিভিন্ন রেল স্টেশনে, বিভিন্ন স্টেশনে অথবা রেস্তোরাঁয়, বিভিন্ন জায়গায় বা বিভিন্ন পার্কে, বিভিন্ন অফিসে দেখা যায় পাবলিক ওয়াইফাই থাকে। তো আপনারা পাবলিক ওয়াইফাই দেখলে আপনি খুব ব্যস্ত হয়ে যান যে পাবলিক ওয়াইফাই পাসওয়ার্ডটি সংগ্রহ করা, এবং খুব সহজে পাবলিক ওয়াইফাই পাসওয়ার্ড সংগ্রহ করে অনলাইনে ঘাটাঘাটি করেন বা আপনি নেট ব্যবহার করেন। তো আপনি কি জানেন এই ওয়াইফাইটি ব্যবহার করার কারণে আপনি বিপদে পড়তে পারেন, বা আপনার ফোন হ্যাক হতে পারে, অথবা আপনার ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট, আইডি, পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সহ ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। তো প্রিয় দর্শক, কিভাবে এই পাবলিক ওয়াইফাই ব্যবহার করেও আপনি নিরাপদ থাকবেন সে বিষয়ে কিছু বলবো। প্রিয় দর্শক, পাবলিক ওয়াইফাই ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হলেও আপনি যে পাবলিক ওয়াইফাই ব্যবহার করা বাদ দেবেন এমনটি আমি বলছি না। তো পাবলিক ওয়াইফাই ব্যবহার করে কিভাবে নিরাপদ থাকবেন সেটি আমি বলবো। তো প্রিয় দর্শক, অনেক সময় সঠিক ওয়াইফাই আপনাকে নেটওয়ার্ক যুক্ত থাকতে হবে, মানে সঠিক পাবলিক ওয়াইফাইয়ে আপনি নেট ব্যবহার করতে পারবেন। দেখা যায় অনেক সময় সাইবার অপরাধীরা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে বা বিভিন্ন ধরনের দিয়ে, মানে পাসওয়ার্ড দিয়ে আপনার দেখায় যে এটি একটি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান থেকে এই ওয়াইফাইটি চালানোর সুযোগ দেওয়ানো হয়েছে। তো আপনাকে নিশ্চিত হতে হবে যে এই ওয়াইফাইটি আসলে কি সঠিক, নাকি কোনো সাইবার অপরাধী বা কোনো হ্যাকারের এটি বসানো একটি রাউটার। তো অবশ্যই এটি নিশ্চিত হতে হবে। ভুয়া কোনো ওয়েবসাইটে কোনো প্রবেশ করবেন না, এছাড়াও ভুয়া কোনো রাউটারে আপনি কানেক্ট হবেন না। আপনাকে নিশ্চিত হতে হবে যে ওয়াইফাইটি, পাবলিক ওয়াইফাইটি এটি যে প্রতিষ্ঠানের মধ্যে চালাচ্ছেন সেই প্রতিষ্ঠানের কিনা। মানে আপনি যদি রেল স্টেশনে চালান বা কোনো রেস্তোরাঁয় চালান, সেক্ষেত্রে আপনি রেস্তোরাঁয় কর্তৃপক্ষ জিজ্ঞেস করতে পারেন যে এখানে একটি ওয়াইফাই শো করতেছে, এই ওয়াইফাইটি আপনাদের কিনা। তো এটা আপনি নিশ্চিত হবেন যে সঠিক ওয়াইফাই নেটওয়ার্ক কিনা। তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে নিরাপত্তা থাকার জন্য, তথ্য বিনিময়ে সতর্কতা। বিভিন্ন দেখা যায় এয়ারপোর্ট সহ পাবলিক প্রতিষ্ঠানে ওয়াইফাই যুক্ত থাকে, অনেক সময় নিবন্ধন করতে হয়। তার জন্য নিরাপত্তার জন্য পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, সেগুলো আপনি ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যমে লগ ইন করতে বাধ্য করে সাইবার অপরাধীরা। তো এই ধরনের কোনো অ্যাকাউন্ট বা বিভিন্ন ধরনের নিবন্ধন করবেন না। আপনি শুধু ওয়াইফাই চালাবেন, এতে করে নিবন্ধনের তো কোনো প্রয়োজন নাই। তো এগুলো যদি চাই তো অবশ্যই এগুলো এড়িয়ে যাবেন। প্রিয় দর্শক, আরেকটি বিষয় মাথায় রাখবেন, সেটি হচ্ছে অনলাইন ব্যাংকিং। মানে আপনি পাবলিক ওয়াইফাই ব্যবহার করে অনলাইন ব্যাংকিং বা আর্থিক লেনদেন করবেন না, তাহলে আপনার সমস্যা হতে পারে। অতএব এটি থেকে আপনি বিরত থাকুন। এছাড়া এখানে যখন আপনি পাবলিক ওয়াইফাই চালাবেন, তখন আপনি চালানোর শেষে আপনি ফরগেট নেটওয়ার্ক করবেন, মানে পাসওয়ার্ড ফরগেট, আপনার ওয়াইফাইটি ফরগেট করে নেবেন। ফরগেট করে নিলে কি হবে, আপনার সাইবার অপরাধীরা আপনার ফোনটি ট্র্যাক করতে পারবে না, আপনার ফোনের কোনো অ্যাক্সেস নিতে পারবে না। তো এটি একটি নিরাপদ থাকার একটি ভালো মাধ্যম। এছাড়াও প্রিয় দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে, ভিপিএন ব্যবহার করতে হবে। মানে আপনি যখন পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন, তখন অবশ্যই একটি শক্তিশালী ভিপিএন ব্যবহার করবেন। পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় ভিপিএন মানে হচ্ছে কিন্তু ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো অবশ্যই এই ভিপিএনটি ব্যবহার করবেন। তো ভিপিএন ব্যবহার করলে কি হয়, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, মানে আপনার নেটওয়ার্কটি প্রাইভেট হয়, ব্যক্তিগত হয়, যার কারণে কোনো সাইবার অপরাধী আপনার নেটওয়ার্ককে ট্র্যাক করতে পারবে না। প্রিয় দর্শক, ভালো মানের ভিপিএন ব্যবহারকারীদের তথ্য কোডযুক্ত বা এনক্রিপ্ট করে বিনিময় করা হয়। এর কারণে সহজে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে না সাইবার অপরাধীরা। মানে ভিপিএন এর পূর্ণরূপই হচ্ছে কিন্তু ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, মানে আপনার নেটওয়ার্কটি প্রাইভেট থাকবে। তো প্রিয় দর্শক, এই বিষয়গুলো অবশ্যই মানতে হবে। তো ভিপিএন, ভালো মানের ভিপিএন ডাউনলোড করার জন্য আপনি গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে জাস্ট কি করবেন, সার্চ করবেন। এখানে সার্চ করবেন ভিপিএন, অথবা আপনি এখান থেকে সুপার ভিপিএনটি নিতে পারেন। এটি একটি গুরুত্বপূর্ণ ভিপিএন এবং ভালো মানের শক্তিশালী ভিপিএন। এই সুপার ভিপিএনটি ডাউনলোড করে ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন এই ভিপিএনটিও কিন্তু রেটিংও ভালো, সব দিক থেকে ভালো রয়েছে। দেখতে পাচ্ছেন 4.5 রেটিং রয়েছে, 4 মিলিয়ন রিভিউ রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন 100 মিলিয়ন ডাউনলোড রয়েছে। এই ভিপিএনটি একটি গুরুত্বপূর্ণ ভিপিএন, এটি আপনি ব্যবহার করতে পারেন।
তো এই ধরনের শক্তিশালী VPN গুলো ব্যবহার করবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।